ওই ঘর তুই আবার স্কুলে যাচ্ছিস? তোর কিছু বলি রে? ও দাদু গো, আব্বা আমাকে মেরে পড়লো, তুমি আমাকে বাঁচাও। ওকে আর মানিস না বাপ। এই ছোটন, তুই স্কুলে যেতে বারণ করেছিলাম না? যা তুই বাপের সাথে কাজে যা। ও দাদু গো, সব ছেলে তো স্কুল যাচ্ছে, আমি কেন যাবো না? সবারই সাথে সাথ নাই। যা জামা কাপড় পাল্টিয়ে তোর বাপের সাথে কাজে যা। না দাদু, আমি মাঠে যাব না, আমি স্কুলে যাব। ওই পড়াশোনা করে কি করবি? ওই পড়া পছন্দ বেটাকে দেখ, ও পড়াশোনা করে আর করে ঘরে বসে রয়েছে, ওর চাকরি হচ্ছে না, ড্যামেজ হয়ে গেছে। তার থেকে ভালো তোমার তো মাঠে কাজ করবি চো। বাপ ওকে আর বকিস না, আমার পোতা দুটো ভোরে থেকে কাজে গেছে, ওদেরকে খাবারটা নিয়ে আসলাম। এই জানোয়ার লেগে তো দেরি হয়ে গেল। ওই ছেলে দুটো আমার সোনার চাঁদ, ভোরে যাই আবার রাতে বাড়ি আছে, আর তুই আমার বসে বসে সংসার নষ্ট করছিস। যা তুই পশ্চিম মাঠে এলডিকেটে আয়গা, আমি দক্ষিণ মাঠে এলডিকেটে আছি। বাবা, আমি পারবো নাকি? পারবি না মানে? যা শিগগিরি। ও রোহিত ভাই, একটু শোনো। কি হলো রে ভাই, বল। ভাই, তোমার ওই পূব মাঠে আমার একদিকে জমি আছে, ওটা আমি বিক্রি করবো, তুমি কি নিতে পারবে? তোর জমি আমি ছাড়া কে নেবে? তুই তো 2 মাস অন্তর অন্তর জমি বিক্রি করিস, এত টাকা কি করিস রে? আমার ওই ছেলেটাকে মেশনে পড়াচ্ছে না, তাই খুব পয়সা দরকার। বড় আপা, আমার লিগে দোয়া করেন। কেন রে, খুব পাপের কাজ করিলি নাকি রে যে তোর জন্য দোয়া করতে হবে? পাপের কাজ কেন করবো? আজকে আমাদের পরীক্ষা, রাতে দোয়া চাইছি। কেন পড়াশোনা করিস না যে দোয়া চাইছিস? যা স্কুলে যা। এসব ছেলে পেলে কোন দুঃখে পড়াস রে যে 2 মাস অন্তর অন্তর জমি বিক্রি করতে হয়? ঠেঙ্গিয়ে মাঠে নিয়েছো, তাহলে তো সংসারে উন্নতি হবে। পড়াশোনা যে কি গুণ, ঠিক টাইম হলে বুঝতে পারবা। আরে কি বুঝবো রে? ওই পাড়ার লালু ছেলেকে দেখ গা, বিদেশে পড়াশোনা করতে গিয়ে মাথায় তার পাশাও কেটে গিয়েছে, নিয়ে রাস্তাতে পাগলের মতন ঘুরে বেড়াইছে। তার থেকে ভালো মাঠে ঘাটে নিয়ে কাজে লাগা গা, সংসারে উন্নতি হবে। এই লালুর ছেড়ে তার কেটেছি বলে কি আমাদের ছেড়ে তার কাটবে? ওইসব বাদ দাও, 1 সপ্তাহের মধ্যে জমি নিয়ে টাকা দিতে পারবে নাকি বলো? টাকা তো দিতে পারবো, কিন্তু এই জমিটা কটাকে কাঠা নিবি তাই বল। ভাই একদম 44,000 টাকা কাঠা লাগবে। ওসব 44 বুঝি না, 2-20 কত টাকা হয়েছে তাই বল। 2-20 4,000 টাকা। আমি অত টাকা দিতে পারবো না, আগেবারে 2-20-তে 3,000 টাকা কম দিয়েছি, ওইটাই দেবো। ভাই অত কমে দিতে পারবো না, 2-20 হলে বল। ঠিক আছে তাই দেবো লে, আমি আগে মাঠে দিয়ে ঘুরে আসি, বিকেলে তোকে 4,000 টাকা বয়না দিয়ে যাবো। ঠিক আছে ভাই, তাই দিও। এই তোরা তাড়াতাড়ি আয়, মুড়ি আর চানাচুর আনছি, তাড়াতাড়ি খেলে মুড়িটা মিয়ে যাবে। আব্বা, আজ খাবার আনতে এত দেরি হলো কেন? আর বলিস নি, তো ছোট আব্বু জমি বিক্রি করবে তো, তার জন্য দাম দর করতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি খেয়ে ডাঙ্গা মাথায় পেঁয়াজগুলো তুলে লে, তো ছোট আব্বুকে আবার টাকার বয়না দিতে হবে। ঠিক আছে আব্বা, পেঁয়াজ তো সব রেডি করা আছে, বস্তাতে ভরে বিক্রি করে দিলে হবে। ঠিক আছে বাপ, খেয়ে লে আগে, তারপরে পেঁয়াজ তুলতে যাস। ও রাজা ভাই, তোমার তো খাবার নিয়ে আসার লোক নাই, এসো চাটি মুড়ি খেয়ে পানি খেয়ে যাও। না ভাই, আমি খাবো না, আমার পেট ভর্তি আছে, তোমরা খেয়ে নাও। আরে এসো ভাই, 1 থাবা মুড়ি খেয়েই যাও, 1 থাবা মুড়ি খেলে আমাদের আর কমে যাবে না। এত করে যখন বলছো, ঠিক আছে আসছি। এই তোকে যে 1 থাবা মুড়ি খাওয়ার লিগে ডাকলাম, তুই যে পুরো মুড়িটা নিয়ে চলে যাচ্ছিস, আমার ছেলে দুটো কি খাবে? আমি কাজ কামাই করে আসলাম, তুই ডাকলি, আমার পেটে যতটা ধরবে আমি ততটা নিলাম, তোর ছেলে কি খাবে আমার দেখার দরকার নেই। আব্বা তোমাকে বলিনি যে মাঠে এসে কাউকে খেতে ডাকবে না? এখন আমরা কি খাবো? তাই তো রে, ও তো মানুষ না। চো তোর ভাই পশ্চিম মাঠে কাজে আছে, ওকে ডেকে নিয়ে আসিগা। ঠিক আছে আব্বা, আমার খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি চলো। এরে সর্বনাশে কি হলো গো? কি হলো রে, কি হলো? কাঁদছিস কেন? তোকে সাপে কামড়ালি নাকি? আব্বা, সাপে কামড়ালে তা ভালো হতো, তোমার ছেলে যা করেছে আমি আর সহ্য করতে পারছি না।
এ বেটা থাম থাম, তোকে আলে কম মারতে হবে না। এদ আমি শুনলাম আমার গোলাতে কম মার। আব্বা তোমরা এরকম কেন করছো? আমি তো আলই কাটছি। এই চূড়া, এইভাবে কেউ আল কাটে? এইভাবে আল কাটলে আমাদের জমি সব শেষ হয়ে যাবে। কেন ভাই, ভুলটা তো আমাদেরই। হ্যাঁ, ওটা আমাদের ভুই। এইভাবে আল কাটলে হবে? দেখ কিভাবে কাটতে হয়। এইভাবে এল কাটতে হয়। আব্বাকে আমি আগেই বলেছি আমি এসব কাজ পারবো না, আমাকে স্কুলে যেতে দাও। এই চূড়া, স্কুলে গিয়ে আমাদের সব মান সম্মান উড়িয়ে দিবি নাকি? ভাই তুমি কি বলছো? স্কুলে গিয়ে মান সম্মান কমে? স্কুলে মান সম্মান বাড়ে। এই চুপ, তুই আমার থেকে বেশি বুঝিস নাকি? তুই স্কুলে গিয়ে মেয়ের পেছাে পেছাে ঘুরবি আর আমার আব্বাকে এসে বলবে, কার মান সম্মান যাবে? আমি স্কুলে মেয়ে পেছন পেছন ঘুরি নাকি তাই আমার মান সম্মান কমবে? তোকে ঘুরতে দিলেই তো ঘুরবি, কাল থেকে মাঠে আমাদের সাথে খাটবি, বছর বছর জমিও কেনা হবে আর মান সম্মানও বাড়বে। এই ওই জানোয়ারটা কি শিখেছিস? তাড়াতাড়ি আলটা ঠিক কর, এক্ষুনি তুই ভুইয়ালা চলে আসে আমাদের টিনি মেরে দিবে। শোনো ভাই, জমি রেজিস্ট্রি করার আগে সব পয়সা বুঝে নেবো। আরে তো চিন্তা করি না, আজকে 10,000 টাকা দেবো আর পেঁয়াজগুলো বিক্রি করে বাকি টাকা সব দিয়ে দেবো। ভাই কাল মিস করবে না তো? মিস করলে তো খুব বিপদ হয়ে যাবে। না রে, মিস হবে কেন? আমি কখনো কারোর টাকা মেরে খাওয়ার লোক নয়, চাষি হতে পারি। আব্বা কাল টাকা দিব বললো, তুমি কিন্তু সাক্ষী থাকলে। তুই কি তোর বড় ভাইকে একটু সুখে থাকতে দিবি না? কেন আব্বা, আমি আবার কি করলাম? এরা সুখে নাই রে বাপ, ভালো মন্দ খেতেও পারে না আর ভালো মন্দ পড়তেও পারে না। জামা কাপড় কিনে কি করবে? আমার যে জামাগুলো বাদ যায় ওগুলো তো ওদেরকেই দিয়ে দিই। কথাটা তুই ঠিকই বলেছিস বাপ, কিন্তু একটু নতুন জামা কাপড় পরার সুযোগ খুঁজে দে। ঠিক আছে আব্বা, আর কদিন পর ধান গম বেচে ওরা নতুন কাপড় কিনবে। বড় ভাই আমি রেজিস্ট্রি অফিসে চলে গেলাম, তুই আয়। ঠিক আছে চো, আমরা আসছি। আব্বা ওরকম কথা কটা এখনো বলে, আর 10 কাঠা জমি আছে ওটা কিনে নি, তারপর আমরা সব নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াবো। আমি আর কয়দিন বাঁচবো, আমারও তো ইচ্ছা করে মরার আগে তোদেরকে নতুন জামাতে দেখতে। আব্বা ওরকম কথা বলে, এই তোরা রেডি হ, চো আবার রেজিস্ট্রি অফিসে যেতে হবে। আব্বা আব্বা, ছোট আব্বা আমাদেরকে জমি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। হ্যাঁ, জমি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিয়েছে মানে? ওই জমি আজকে 6 মাস আগে থেকে আমি কিনে বসে আছি আর আমার জমি থেকে বাই করে দিবে? চো আজকে দেখে আসি তো। এই কটা আমার ছেলেরা জমিতে কাজ করছে, তুই বাই করে দিয়ে কে? আমার জমি দখল করে চাষ করবে আর আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো না? হ্যাঁ ছিল তোর, কিন্তু 6 মাস আগে আমি কিনে রেজিস্ট্রি করে নিয়েছি, এই জমি এখন আমার। আপনি চুপ করেন তো, এই জমির মালিক আপনি না উনি, সেটা কাগজে কথা বলবে। এই দলিলে স্পষ্ট করে লেখা আছে, এই জমি মালিক ইউসুফ শেখ, পিতা কটা শেখ। এই জমি নয় স্যার, আরো 6 বিঘি জমি এই সালারা দখল করে চাষ করছে। এই নিন তার কাগজপত্র। স্যার, ও মিথ্যা কথা বলছে, আমি খেয়ে না খেয়ে খুব কষ্ট করে ওই জমিগুলো কিনেছি। মুখে বললে হবে না, আইন শুধু প্রমাণ চাই। এর দলিলে যা লেখা আছে তা তো সব কটা ছেলের নামে। জমি সব ওর ছেলের নামে? তাই বলছি এই জমি তার পা দেবেন না, পা দিলে আপনার খবর আছে। আর হ্যাঁ কটা ভাই, তোমার জমি যে আর একবার দখল করে তোমাকে ফোনটা করবে। ঠিক আছে স্যার, বাড়ি চলুন। আমাদের কি হলো গো? তোকে যদি পড়াইতাম তাহলে এদিন আমাদেরকে আর দেখতে হতো না। তাই বলছি আপনারা সব আপনাদের ছেলেদিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। ধন্যবাদ।